হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত এন্ড ওয়েলকাম টু এমআরস পয়েন্ট। আজকে আমরা স্টার্ট করছি ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। তো স্টার্ট করা যাক। দেখো, ডিসটেন্স বা অতিক্রান্ত দূরত্ব, এটা মানে হচ্ছে লেন্থ অফ দা টোটাল পাথ ট্রাভার্সড ইজ কল্ড ডিসটেন্স। মানে তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া শুরু করলে তো টোটাল কতটা রাস্তা তুমি গেছো সেইটার লেন্থ, সেইটাকেই ডিসটেন্স বলে, রাইট? দেখো, ডিসটেন্স মানে হচ্ছে শুধুমাত্র পথের দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য। তো তাহলে এর ডাইমেনশন কি হবে? শুধুমাত্র এখানে লেন্থ থাকবে, রাইট? তাই জন্য ডাইমেনশন হবে লেন্থ। এর ইউনিট কি হবে? সিজিএস এর ইউনিট হবে সেন্টিমিটার, এফপিএস এ হবে ফুট, আর এসআই তে হবে মিটার। তাছাড়াও কিলোমিটারও হতে পারে। এটা এসআই ইউনিট নয়, বাট কিলোমিটারও একটা ইউনিট। কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। ওকে, তো এই গেল ডিসটেন্স। মানে এখানে কিন্তু কোনো ডিরেকশন স্পেসিফাই করা থাকে না যে আমি এখান থেকে কত দূর, এই ডিসটেন্সটা আমি এই ডিরেকশন ওয়াইজ যাব, এখানে ওরকম ব্যাপার থাকে না, জাস্ট ডিসটেন্সটা। ধরো তুমি রাস্তা থেকে বেরোলে, কেউ তোমাকে, তুমি জিজ্ঞেস করলে যে হ্যাঁ ওই জায়গাটা কত দূরে, জাস্ট সে তোমাকে বলে দেবে যে হ্যাঁ 100 মিটার। তোমাকে ডান দিক বাঁ দিক রাইট লেফট কিছু বললো না, তো তাহলে তখন ও বেসিক্যালি ডিসটেন্সটা বললো। এখানে কিন্তু কোনো ডিরেকশন স্পেসিফাইড থাকবে না। এটাকে, ডিসটেন্সটাকে আমরা ডি দিয়ে ডিনোট করে থাকি। এবারে চলে আসে যে দেখো ডিসপ্লেসমেন্ট কাকে বলে। দেখো, ডিসপ্লেসমেন্ট বা সরণ। দেখো, ডিসপ্লেসমেন্ট এই কথাটার মানে কি? ডিসপ্লেসমেন্ট কথাটা মানে হচ্ছে আমি কতটা ডিসপ্লেস করেছি, কতটা সরিয়েছি। আমি কিভাবে গেছি সেটা নয়, আমি কতটা একটা জায়গা থেকে অন্য জায়গায় গেছি, সরেছি, সেটা। দেখো, তাই জন্য বলছে চেঞ্জ অফ পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। মানে সময়ের সঙ্গে সঙ্গে কি করে একটা অবজেক্টের পজিশন চেঞ্জ হচ্ছে একটা স্ট্রেট লাইন বরাবর, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সবসময় জানবে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স between initial and final point। মানে আমি কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা ইম্পর্টেন্ট না। আমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, তার মধ্যেকার শর্টেস্ট ডিসটেন্স চাই, ব্যাস, আর কিছু না। মানে তুমি কিভাবে যাচ্ছ, কোন রাস্তা ধরে যাচ্ছ, রাস্তাটা কতটা, সেটার উপর কিছু ডিপেন্ড করে না। মানে হয় না যে ধরো পেরেন্টসরা বলে যে তুই যাই পড়, কত ঘন্টা দিনে পড়, কিছু যায় আসে না, আমার দিনের শেষে রেজাল্ট আছে, সেই রেজাল্টই হলো ডিসপ্লেসমেন্ট। তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অবধি কতটা গেছো, সেই অ্যামাউন্ট অফ শর্টেস্ট ডিসটেন্সটা, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্টের ব্যাপার। যেহেতু ডিসপ্লেসমেন্টটাকে এস দিয়ে ডিনোট করা হয়, ডিসপ্লেসমেন্টের ও ডাইমেনশন হচ্ছে লেন্থ, এইখানে আর কিছু থাকবে না। আর এর ইউনিট হচ্ছে সিজিএস এ সেন্টিমিটার, ফিট, এফপিএস এ ফুট, এসআই তে মিটার, আর কিলোমিটার এবং হাজার তোমরা মোটামুটি জানো। তবে ডিফারেন্স হচ্ছে ডিসটেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন? কারণ দেখো, আমি এই পয়েন্ট, এটা যদি আমার ইনিশিয়াল পয়েন্ট হয় এ, এখান থেকে যদি আমি এই পয়েন্টে যাই বি, তাহলে কিন্তু আমার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এ থেকে বি, তাই না? বি থেকে কিন্তু এ আসলে কিন্তু ওই ডিসপ্লেসমেন্টটা হবে না, তাহলে কিন্তু উল্টো ডিসপ্লেসমেন্টটা হবে। এখানে সব সময় আমাকে ডিরেকশনটা মাথায় রাখতে হবে, রাইট? তো তাই জন্য দেখো, ডিসপ্লেসমেন্টের মানে হচ্ছে এ থেকে বি এর পয়েন্ট টু পয়েন্ট ডিসটেন্স, ফাইন, শর্টেস্ট ডিসটেন্স। ওকে, তো তার মানে দেখো, তুমি যদি মনে করো এইভাবে যাও,
দ্যাট ইজ d1, বা যদি মনে করো এইভাবে যাও d2, বা যদি মনে করো এইভাবে যাও d3, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমার ডিসটেন্স আলাদা। ধরো তুমি যে রাস্তা ট্রাভেল করছো সেই রাস্তাটাই এরকম, ধরো কোথাও d1 দিয়ে যাচ্ছ, কোথাও d2 দিয়ে যাচ্ছ, কোথাও d3 দিয়ে যাচ্ছ, কিন্তু তোমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টে সেম থাকছে, তো তাই ডিসপ্লেসমেন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ফাইন। তাই জন্য দেখো আমি কয়েকটা পয়েন্ট এখানে সম্বন্ধে মেনশন করেছি। ডিরেকশন ইজ স্পেসিফাইড, মানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কিন্তু সব সময় কিন্তু নির্দিষ্ট, স্পেসিফাইড। সেকেন্ড পয়েন্টটা দেখো পাথ ডিপেন্ডেন্ট, পাথ ইন্ডিপেন্ডেন্ট, সরি পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে পথের উপর নির্ভরশীল নয়। একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন যাচ্ছি তখন আমার ডিসপ্লেসমেন্টটা আমি কোন রাস্তা দিয়ে যাব, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে ডিসটেন্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু ডিসপ্লেসমেন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার কারণ ডিসপ্লেসমেন্টটা আমি কিভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি তার উপর আদৌ নির্ভর করে না। থার্ড পয়েন্ট দেখো ক্যান বি নেগেটিভ, ডিসটেন্স কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না, কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু নেগেটিভ হতে পারে। ডিসপ্লেসমেন্ট কিভাবে নেগেটিভ হবে, ধরো আমার পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু আমি এই দিকে না গিয়ে যদি এই দিকে যাওয়া শুরু করি, ধরো এই দিকে আমার 5 মিটার ডিসটেন্স, আমি উল্টো দিকে চলে গেলাম 1 মিটার, তাহলে কিন্তু ডিসপ্লেসমেন্টটা তোমার -1 হয়ে গেল, কারণ তুমি উল্টো ডিরেকশনে যাচ্ছ। ডিসটেন্স কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। ধরো তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, এই যতটা ডিসটেন্স তুমি ট্রাভেল করেছো সেটা কিন্তু সবসময় পজিটিভ, কিন্তু ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছ নেগেটিভ হতে পারে, এমনকি ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে। ধরো আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় গেলাম, সেখান থেকে আবার আগের জায়গায় ফিরে চলে এলাম, ধরো যাওয়ার সময় টোটাল গেছি আমি 10 মিটার আর ফেরার সময় এসেছি 10 মিটার, তাহলে আমার ডিসটেন্স যদিও 20 মিটার কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট জিরো, কেন, আমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম। তাহলে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, কিন্তু একটা অবজেক্ট যে মোশনে রয়েছে তার ডিসটেন্স ট্রাভেলড সেটা কিন্তু কখনো নেগেটিভ হবে না, জিরো হবে না। এবার দেখো ফোর্থ পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ডিসপ্লেসমেন্ট তো একটা ভেক্টর কোয়ান্টিটি বলেছি। দেখো ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে ডিনোট করা হয়, এস এর মাথায় দেখো একটা অ্যারো দেয়া রয়েছে, অ্যারো দেওয়ার মানে হচ্ছে এর একটা স্পেসিফিক ডিরেকশন রয়েছে, মানে এ একটা ভেক্টর কোয়ান্টিটি। এই ভেক্টর কোয়ান্টিটির ভ্যালুটা আমি নেব, কারণ দেখো ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটি হিসাব মতো এদের কিন্তু একসাথে কম্পেয়ার করা সম্ভব নয়, কারণ দুটো কোয়ান্টিটি আলাদা, দুটো রাশি আলাদা, একটা স্কেলার একটা ভেক্টর, তো তাহলে তাদের মধ্যে কম্পারিজন সম্ভবই নয়। কিন্তু যদি আমি ডিসপ্লেসমেন্টের শুধু ভ্যালু পার্টটাকে ক্যালকুলেট করি, আপাতত শুধু ডিরেকশনটাকে হাটিয়ে শুধুমাত্র ভ্যালুটা ক্যালকুলেট করি, তুমি দেখো ডিসপ্লেসমেন্ট কিন্তু আইদার লেস দ্যান হবে অথবা ইকুয়াল হবে। আমি যদি এই एग्जांपलটার কথা ভাবি, তুমি দেখো এখানে আমি যে রাস্তা দিয়ে যাই না কেন ডিসটেন্সে কিন্তু সবসময় বেশি ডিসপ্লেসমেন্টের তুলনায়, ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এইটুকু s, দেখো ডিসপ্লেসমেন্ট সবসময় কমই হবে। অথবা তুমি যদি একটা স্ট্রেট লাইন বরাবরে যাও পয়েন্ট a থেকে পয়েন্ট b, তাহলে তোমার যা ডিসটেন্স হবে ততটাই ডিসপ্লেসমেন্ট হবে। তাই জন্য বলেছি দেখো ডিসপ্লেসমেন্ট আইদার ইকুয়াল হবে নয়তো ডিসটেন্সের থেকে ছোটই হবে। ক্লিয়ার? এবারে আমরা ফ্রেম অফ রেফারেন্স তো আমরা পড়েছিলাম আগের ভিডিওতে, সেখানে মোটামুটি ভালো কুইজ এসেছে, থ্যাংক ইউ, তোমরা সবাই দেখছো, এনজয় করছো, ভালো লাগছে। সেই ফ্রেম অফ রেফারেন্স কাটিয়ে আমরা ডিসপ্লেসমেন্টটা দেখার চেষ্টা করব, যে কিভাবে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম দেয়া থাকলে ডিসপ্লেসমেন্টটা কি করে ক্যালকুলেট করব। চলো দেখে নিই। এই পয়েন্টটার কোঅর্ডিনেট এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে, দেখো এটা হচ্ছে পুরোটা, এটা হচ্ছে পুরোটা x1 আর এটা হচ্ছে পুরোটা x2 আর এইটা হচ্ছে পুরোটা y1 আর এইটা হচ্ছে
y2। তাহলে এটা আমার যদি ইনিশিয়াল পজিশন হয়, এটা যদি আমার ফাইনাল পজিশন হয়, তাহলে এটা আমার ডিসপ্লেসমেন্ট, রাইট? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মাঝখানে শর্টেস্ট ডিসটেন্সটা। আমি তো এইভাবে যাব না, আমি তো এইভাবে যাব। ধরো এইটাকে আমি r নিলাম, মনে আছে তো আমরা কি করে ফ্রেম অফ রেফারেন্স করেছিলাম? তাহলে দেখো এইটা যদি পুরোটা x2 হয়, এইটা যদি x1 হয়, তাহলে x অ্যাক্সিস বরাবর আমি কতটা গেছি? আমি গেছি x2 x1, তাই না? x2 x1। আর এখানে এটা যদি y2 হয়, এটা যদি y1 হয়, তাহলে এর হাইটটা হবে y2 y1। তাহলে দেখতে পাচ্ছ আমি একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি কি দেখতে পাচ্ছি? এই দিক বরাবর হচ্ছে y2 y1, এইটা হচ্ছে x2 x1। আর এটা যদি হয় r, তাহলে সেই যদি পাই, তাহলে বলো তো যে আমাদের ডিসপ্লেসমেন্ট কত হবে? r square equal to y2 y1 the whole square plus x2 x1 তার হোল স্কয়ার। তাহলে r ইকুয়াল টু আমি কি পাবো? r ইকুয়াল টু পাবো হচ্ছে y2 y1 তার হোল স্কয়ার প্লাস x2 x1 তার হোল স্কয়ার। তোমরা যারা ম্যাথ স্টার্ট করেছো সেখানে হয়তো দেখতে পারো যে পয়েন্ট টু পয়েন্ট ডিসটেন্স সেটা কি করে বার করতে হয় দুটো পয়েন্টের মধ্যে। এই ফর্মুলাটা সেই ফর্মুলাটা বেসিক্যালি সেম। এখানেও আলটিমেটলি আমরা কিন্তু ডিসপ্লেসমেন্টই ক্যালকুলেট করছি। ফাইন। একটা তাহলে ছোট প্রবলেম করা যাক, সেখান থেকে মোটামুটি ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টের তফাৎটা ভালো করে আমরা বুঝতে পারবো। ধরো আমরা এইভাবে যাই, এটা পয়েন্ট এ, ধরো এটা 1 মিটার, এটা 2 মিটার, এটা 3 মিটার, এটা 5 মিটার, এটা আবার 3 মিটার, এটা ধরো আবার 3 মিটার, আর এটা ধরো 4 মিটার। আমরা এইখান থেকে এইভাবে a টু b গেছি 1 মিটার, সেখান থেকে আমরা রাইটে গেছি 2 মিটার, সেখান থেকে সোজা 3 মিটার, সেখান থেকে 5 মিটার লেফটে, তারপরে গেছি 3 মিটার, এদিকে আবার 3 মিটার দিয়ে 4 মিটার চলে গেছি। ওকে, তাহলে আমার এখানে ডিসটেন্স ট্রাভেল কত দেখো, ডিসটেন্স হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 4, কত হয় এটা? দেখো 21 মিটার হচ্ছে। কিন্তু যদি বলা হতো ডিসপ্লেসমেন্টটা কত, তাহলে দেখো এটা যদি 1 মিটার হয়, এটা যদি 3 মিটার হয়, এটা 3 মিটার মানে এটাও 3 মিটার, এটা 3 মিটার মানে এটাও 3 মিটার, আর এটা 4 মিটার। তাহলে এটা 1 মিটার, এটা 3 মিটার, এটা 3 মিটার, এটা 4 মিটার। তাহলে পাচ্ছি আমি 1 প্লাস 3 প্লাস 3 প্লাস 4, 11 মিটার। তাহলে এখান থেকে দেখো আবার প্রুফ হয়ে গেল যে ডিসপ্লেসমেন্টটা কিন্তু ডিসটেন্সের থেকে ছোটই হবে মোস্টলি, অথবা ইকুয়াল হতে পারে। ঠিক আছে, এবারে তাহলে আমরা মোটামুটি ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে অনেক কিছু কথাই জানলাম। এবারে দেখি ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে বেসিক ডিফারেন্স কি আছে। ঠিক আছে, চলো আমরা তাহলে ডিসকাস করে নিই ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে বেসিক ডিফারেন্সেস গুলো দেখে নেওয়া যাক। দেখো ডিসটেন্স এর মানে হচ্ছে লেন্থ অফ টোটাল পাথ ট্রাভেল, মানে আমরা যতটা রাস্তা ট্রাভেল করেছি সেটার লেন্থ। ডিসপ্লেসমেন্ট অন দি আদার হ্যান্ড কি বলছে, শর্টেস্ট ডিসটেন্স বিটুইন ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট, মানে আমি যেখানে শুরু করেছি শেষ করি তার মধ্যে শর্টেস্ট ডিসটেন্স। ফাইন। দেখো এখানে আমরা কি বলেছি যে ডিসটেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। কেন? কারণ ডিসটেন্সের শুধুমাত্র ভ্যালু আছে, মান আছে, কিন্তু কোনো ডিরেকশন নেই।
তাই জন্য এটা হয়ে গেল স্কেলার কোয়ান্টিটি। আর ডিসপ্লেসমেন্টে দেখো ভেক্টর কোয়ান্টিটি। কেন? কারণ এর একটা স্পেসিফিক ভ্যালু রয়েছে আর এর ডিরেকশন রয়েছে কোথায়, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, ওটাই এর ডিরেকশন। ফাইন। থার্ড দেখো পাথ ডিপেন্ডেন্ট। দেখো ডিসটেন্সটা আগের বার একটা ডায়াগ্রামে বলেছিলাম যে আমি কোন রাস্তা ধরে যাচ্ছি তার উপরে ডিপেন্ড করবে যে আমি কতটা ডিসটেন্স ট্রাভেল করেছি, পাথ ডিপেন্ডেন্ট। আর 3 নম্বর পয়েন্টে ডিসপ্লেসমেন্টে দেখো বলছি যে পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে তুমি কিভাবে কত রাস্তা ট্রাভেল করেছো সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা কি, যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স কতটা, রাইট? ওকে, তাহলে 4 নম্বর পয়েন্টে কি বলছি, অলওয়েজ পজিটিভ। তুমি যতটা রাস্তা ট্রাভেল করবে সেটা সব সময় পজিটিভই হবে, কখনো নেগেটিভ হতে পারে না। আর এখানে দেখো বলছি কি বলছি, ক্যান বি জিরো অর নেগেটিভ। এটা তোমরা অলরেডি एग्जांपल দেখেছো, এবারে পরে যখন আরো কিছু প্রবলেম করো তখন দেখতে পাবে যে ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হতে পারে, মানে আমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয় তাহলে এটা জিরো হবে, আর নেগেটিভ হতে পারে। কেন? কারণ আমরা আমাদের যেদিকে ডিরেকশন স্পেসিফাই করা তার থেকে যদি উল্টো ডিরেকশনে যাই তাহলে তখন আমার ডিসপ্লেসমেন্টে নেগেটিভ হয়ে যাবে। চলে আসা যাক এখানটাতে, দেখো ডিসটেন্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। এটা তোমরা আগেও দেখেছো যে ডিসটেন্স সবসময় বড়ই হবে অথবা ইকুয়াল হবে। আর এখানটায় দেখো ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু ডিসটেন্স, মানে ডিসপ্লেসমেন্ট সবসময় ছোট হবে নয়তো ইকুয়াল হবে। কখন ইকুয়াল হবে বলেছিলাম, যখন আমরা স্ট্রেট লাইন বরাবর যাব, তখন ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের ভ্যালু একদম সেম হবে। পয়েন্ট 6, distance can be measured in non-linear or curved path। ধরো তুমি একটা কার্ভড পাথ বরাবর যাচ্ছ, তাহলে তোমাকে কিন্তু কার্ভড পথ বা বক্ররেখা বরাবরই তোমাকে ডিসটেন্স মেজার করতে হবে, রাইট? কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে দেখো ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ মেজার্ড ইন স্ট্রেট লাইন। এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, তাহলে এটা আমার ডিসপ্লেসমেন্ট। দেখো ডিসপ্লেসমেন্ট আমি কিভাবে মেজার করব, সবসময় স্ট্রেট লাইন বরাবর মেজার করছি, তাই না? লাস্ট পয়েন্ট, ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস ক্যান হ্যাভ মাল্টিপল ভ্যালুস। তোমাদের আগের বারে যে প্রবলেমটা করেছিল দেখিয়েছিল যে তিনখানা আলাদা আলাদা রাস্তা রয়েছে, তাদের মধ্যে ডিসপ্লেসমেন্টটা দেখো ফিক্স থাকে। দেখো তাই জন্য বলেছি ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস ক্যান হ্যাভ মাল্টিপল ভ্যালুস। একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাচ্ছি, সেখানে ডিসটেন্সটা কিন্তু আমি মাল্টিপল রাস্তায় যেতে পারি, কিন্তু whereas দেখো ডিসপ্লেসমেন্ট বিটুইন টু পয়েন্টস উইল হ্যাভ ইউনিক ভ্যালু। একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট বা শর্টেস্ট পাথ তার একটাই ভ্যালু হতে পারে, মাল্টিপল ভ্যালু হতে পারে না। এই গেল হচ্ছে 7টা পয়েন্ট। মোটামুটি এক্সামে আসলে 7টা বা তার থেকে কম লেখার চেষ্টা করো, কি পয়েন্টস গুলো তোমাদের বলে দিলাম, আরো ডিফারেন্সেস রয়েছে বাট সেগুলো মোটামুটি এগুলোর সঙ্গে একটু 19-20 করে। তো তোমরা ভিডিওটাকে পজ করে নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরবর্তীকালে খাতায় লিখে নেবে। চলে আসে যায় কিছু মজার প্রবলেম, যেখানে আমরা কি করব, ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট বার করার মাল্টিপল প্রবলেমস গুলোকে এক্সপ্লোর করব। চলো এবার সেইটা দেখা শুরু করা যাক।